ওইখান থেকে যে মোড়ে বাইক যাতায়াত করে না, বাইকের চাকা স্লিপ করতে পারে, মানুষ যাতায়াত করে, পা স্লিপ করতে পারে না ভাই। স্লিপ করে পড়ে গেলে পাটা ভেঙে গেলে কি হবে? কি ভাই আমি খারাপ কথা বলতেছি? আপনি যে হুট করে বললেন আপনার সাথে আমি রাগারাগি করতেছি, রাগারাগি কি করলাম এখানে আমি? বৃষ্টি পড়তেছে, একটু দাঁড়ানোর দরকার এখানে। এই চায়ের দোকানে কি ব্যাপার, উনি করলো কি কাজটা? এ ভাইয়া এক্সকিউজ মি, এদিকে আসেন একটু, সাইডে চলেন তো, আপনার সাথে কথা আছে, এদিকে আসেন, আপনার সাথে কথা আছে, চলেন। এদিকে আসেন। আপনি যে ওইখানে কলার খোসাটা ফেললেন, কাজটা করলেন কি? হ্যাঁ, কলার খোসা ফেলতে কি হয়েছে? কলার খোসা ফেলছেন মানে কি হয়েছে মানে? তো কলার খোসা ফেলছি, কলার খোসা কে ফেলবো না? না, ওইখানে রাস্তার পরে আপনি কলার খোসাটা ফেলছেন, বাইকার আসে বা অন্যান্য লোকজন আসে, পা স্লিপ করে তো পড়ে যাইতে পারে, আপনি ফেললেন কিভাবে? আপনারা দেখে তো শিক্ষিত মানুষ মনে হইতেছে। আপনারা তো দেখে তো মনে হচ্ছে ভালো একটা রিচ ফ্যামিলিতে বিলং করেন, তা আপনার ভাষা এমন কেন? বুঝলাম না, আপনার সাথে খারাপ ব্যবহারটা আমি কোথায় করলাম? ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছে? আপনারে জাস্ট আমার কথা শুনেন, আপনারে জাস্ট আমি ওইখানে মানুষজন রয়েছে, মানুষজনের মাঝখানে কিন্তু কিচ্ছু বলি নাই, আপনারা সাইডে এনে সুন্দরভাবে বলতেছে। আপনি কি বললেন? যে আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে আমি। তো কলার খোসা আমি কি খাবো? আপনারা তো খাইতে বলি নাই রে ভাই, আপনারা তো ভদ্রভাবে বলছে। আমি এই সাইডে আসেন, আমার সামনে আসেন, আমার সামনে আসেন, আমার সামনে আসেন। আরে থামেন, আমি ওখান থেকে কলাটা নিয়ে কলার খোসা খেয়ে কলার খোসাটা কোন ফেলছে? আচ্ছা ভাই বলেন, কলার খোসাটা কি আমি খাবো? কলার খোসা তো কেউ খেতে বলিনি আপনারে। আপনারে বলছি যে উনি কি করতেছিল, আমার কথা শুনেন ভাই, দিয়ে খেয়াল করেন। ওনাকে কি আমি বলছি যে কলার খোসাটা আপনি খেয়ে ফেলেন? বিহেভ তো তাই বলে। উনি যা করছে, আমার কথা শুনেন, শেষ করতে দেন, আমি বলি। আমি ওইখান থেকে আসতেছিলাম, ওইখান থেকে তো একটা মোড়, তাই না? অনেকে যাতায়াত করে, হেঁটে হোক বাইকে হোক, করে না? করে তো। এবার উনি করছে কি, ওনারে দেখলাম যে ওইখানে বসে বসে কলা খাইতেছে, ভালো কথা। কলা খায়া, সরি দাঁড়াইয়ে, তো কলা খেয়ে কলার খোসাটা ফেললো একদম রাস্তার উপরে। অনেকে যাওয়া আসা করে না ভাই ওইখান থেকে। এগুলো ভালো, ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেললে কি হতো? এখান থেকে কি সমস্যা হবে আপনারা বলি? ওইখান থেকে যে মোড়ে বাইক যাতায়াত করে না, বাইকের চাকা স্লিপ করতে পারে, মানুষ যাতায়াত করে, পা স্লিপ করতে পারে না ভাই। স্লিপ করে পড়ে গেলে পাটা ভেঙে গেলে কি হবে? কি ভাই আমি খারাপ কথা বলতেছি? আপনি যে হুট করে বললেন আপনার সাথে আমি রাগারাগি করতেছি, রাগারাগি কি করলাম এখানে আমি? রাগারাগি করছি? আপনার ভালোর জন্য বলছি, মানুষের ভালোর জন্য বলছি। আপনাদের মতো মানুষজনের জন্য এই সমাজ নষ্ট হয়ে যাইতেছে। মানুষ যেখানে সেখানে যাইতে ফেলে রেখে চলে যায়, মানুষ তো কেয়ারিংও করে না। এই যে আপনার মতো মানুষজন কেয়ার করে না তো। আপনারা দেখে তো যথেষ্ট শিক্ষিত মনে হইতেছে। আপনার মতো শিক্ষিত মানুষ যদি এই যে ডাস্টবিনে ময়লা না ফেলে ফেলে বাইরে, তাহলে যারা পড়াশোনা করে নাই বা অল্প পড়াশোনা করছে তারা তো কিছুই করবে না রে ভাই। আপনার মতো বাইরে এই যে জিনিসপত্র ময়লা আবর্জনা ফেলে চলে যাবে, তখন কি হবে? সমাজ নষ্ট হয়ে যাবে। কি কথা তো এখন মুখ দিয়ে বের হইতেছে না, কথা বুঝতে পারছেন আমার? আচ্ছা ভাই সরি, কিছু মনে করেন না। আমিও ভাই চাই নাই যে আপনার সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু আপনারাই যদি সমাজটারে সুন্দর মতো মেইনটেনেন্স না করেন তাহলে কে কি করবে ভাই? ঠিক আছে ভাই, ঠিক আছে, আমার কলা খোসা ওখানে খোলা উচিত হয়নি ভাই, ঠিক আছে, সমস্যা না, আর ফেলবো না। আরেকটা জিনিস, এদিকে আসেন। আপনি যাইতেছেন ভালো কথা, ভাইয়া কই আপনি আসেন। আপনি তো নিজে করবেন 10 জনের শেখানোর চেষ্টা করবেন ভাইয়া, ঠিক আছে? কথা খারাপ বলছি ভাইয়া? যাই হোক গাইস, আমি ওইখানে আসছিলাম ঘুরতে, বুঝছো? আয়সা দেখি হুট করে উনি কলার খোসাটা রাস্তার উপরে ঠাস করে ফেলাই দিছে। এবার আমি যে ডাকছি, উনি মানে ওনার ভালোভাবে বলছে, কিন্তু আমার ক্যামেরা অন ছিল, তোমরা দেখছো তো। ভালোভাবে বলার পরে উনি বলতেছে ওনার সাথে আমি রুড বিহেভ করতেছি। তো সেই জন্য আর কি বুঝাই শোনাই বললাম, যে মানুষটা আসছে উনিও কিন্তু বুঝিয়ে বললো। তো তোমাদেরকেও বলতেছি, যারা যারা এই যে বাইরে ঘাটে চলাচল করো, কলার খোসা হোক, যে কোনো ময়লা আবর্জনা হোক, এটা বাইরে ফেলবা না। মানুষের ক্ষতি হবে, যেটাতে মানুষের ক্ষতি, সমাজের ক্ষতি, সেটা আমরা করবো কেন? যাই হোক গাইজ, আজকের ভিডিও এই বন্ধু, ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর বেশি বেশি করে শেয়ার করে দিবা, যাতে এই ধরনের কাজকর্ম আর মানুষজন না করে। তো অলমোস্ট এই ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে বেল আইকন প্রেস করে দেওয়া। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।